ছাত্র জনতার আন্দোলনে শহীদ হওয়া প্রত্যেক শহীদ পরিবারের কাছে পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন বাহিনীর নতুন মহাপরিদর্শক বাহারুল আলম। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের চতুর্থ তলায় হল অফ ইন্টিগ্রেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাহারুল আলম শহীদদের পরিবারের কাছে ক্ষমা চান। আইজিপি বলেন, যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছেন তিনি। এই আন্দোলনের সময় ফ্যাসিবাদী সরকারের স্বার্থ রক্ষায় পুলিশের কতিপয় কর্মকর্তা বাড়াবাড়ি ও আইন ভঙ্গ করেছেন। অনেক নিরপরাধ পুলিশ সদস্যও নিহত হয়েছেন। তিনি পুলিশ বাহিনীর পক্ষ থেকে প্রত্যেক শহীদ পরিবারের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করছেন। আইজিপি পদে বাহারুল আলমের নিয়োগের বিষয়ে গত ২০ নভেম্বর প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরদিন ২১ নভেম্বর সকালে তিনি আইজিপির দায়িত্ব নেন। দায়িত্ব নেয়ার পর তিনি আজই প্রথম আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। ছাত্র জনতার গণ আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। বাহারুল আলম বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশ পুলিশ বাহিনী এক বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। পুলিশের জীবন ও সম্পত্তি রক্ষা করতে হয়েছে। তবে দেশবাসীর প্রত্যাশা ও সহযোগিতায় এবং সরকারের সহযোগিতায় ধীরে ধীরে বাংলাদেশ পুলিশের অপারেশনাল কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে চেষ্টা করছেন তিনি। দেশের জনগণের সমর্থন ও সহায়তা ছাড়া বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ দুরূহ। এ বিষয়ে তিনি সবিনয়ে সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছেন।